চারিদিকে থই থই পানি, কেউ দাঁড়িয়ে আছে অর্ধ ডুবে যাওয়া বাড়ির আঙিনায়, কেউ বা ভেলায় করে গন্তব্যস্থলে যাচ্ছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের অববাহিকা চর ভগবতীপুরের দৃশ্য এটি। গত 7 দিন ধরে নদের পানি বিপদসীমার ওপরে ছিল। এতে পানিতে তলিয়ে গেছে এই চরের প্রায় 1.5 শতাধিক পরিবারের ঘরবাড়ি। তাদের অপেক্ষা বন্যার পানি নামার পর নিজের ঘরবাড়িতে ফেরার। এদিকে তিস্তার পানি কমায় দুপুর পর্যন্ত। তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 29 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। তবে এখনও লালমনিরহাটে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানিবন্দী রয়েছে অন্তত 5,000 পরিবার। সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও দুর্ভোগ কাটেনি পানিবন্দীদের। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় এখনও যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক হয়নি। পানিবন্দী প্রায় 83,000 মানুষ দিন কাটাচ্ছে খেয়ে না খেয়ে। মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও হাকালুকি হাওর তীরের কুলাউড়া ও বড়লেখা উপজেলার বন্যা কবলিত মানুষ এখনও চরম দুর্দশায় দিন পার করছে। জেলার 5টি উপজেলায় এখনও প্রায় 3.5 লাখ মানুষ পানিবন্দী। 205টি আশ্রয় কেন্দ্রে রয়েছে প্রায় 8,000 মানুষ। অর্ধাহারে অনাহারে দিন পার করছে অনেকে। বৃষ্টি কমলে দুর্গত এলাকায় পরিস্থিতি উন্নতি হওয়ার আশা বন্যা সতর্কীকরণ কেন্দ্রের। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।